সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত। সাথে আছে আমি মোহাম্মদ জিয়াদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। বন্ধুরা, আজকে ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্যের পেজ নাম্বার 147 পেজের সৃজনশীল কোয়েশ্চেন 23, অর্থাৎ এই সৃজনশীল কোয়েশ্চেনটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে এই কোয়েশ্চেনটা এসে থাকে এবং তোমাদের যে পাবলিক পরীক্ষা হয়, তোমাদের জেএসসি পরীক্ষা, এটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা সৃজনশীল তোমাদের। তো চলো আমরা তাহলে এই ক্রিয়েটিভ কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। এখানে প্রশ্নে কী দেওয়া আছে, পেজ নাম্বার 147 বন্ধুরা, সৃজনশীল 23। দেখো কোয়েশ্চেনটা হচ্ছে পিকিউআর ত্রিভুজের পি কোণ 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ, পিকিউ এবং পিআর এর মধ্যবিন্দু যথাক্রমে এন ও এম। ক নম্বরে চেয়েছে ত্রিভুজটি আঁকতে হবে। চিত্র থেকে প্রমাণ করো যে পিআর স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার ইকুয়াল টু কিউআর স্কোয়ার। অর্থাৎ তোমরা বন্ধুরা ইতিমধ্যেই তোমরা জেনেছো যে যেহেতু পি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের কী করতে হবে, প্রমাণ করতে হবে। দেখো গ নম্বরের কোয়েশ্চেনটা লিখছে, প্রমাণ করো যে 5r³ স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু rn স্কোয়ার প্লাস qm স্কোয়ার। তোমাদের জন্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা সৃজনশীল কোয়েশ্চেন। চলো বন্ধুরা আমরা তাহলে এই সৃজনশীল কোয়েশ্চেনটার সলিউশন করে নিই। তাহলে আমরা ক নম্বরে বলা আছে এখানে ত্রিভুজটি আঁকো। তাহলে আমরা উদ্দীপকের যে তথ্য দেওয়া আছে সে অনুযায়ী আমরা কী করব, ত্রিভুজটি অঙ্কন করব। তাহলে আমরা পিকিউআর ত্রিভুজের বলা আছে এখানে পি কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে পি কোণ 90 ডিগ্রি আর পিকিউ এবং পিআর, তাহলে আমরা দুটো শীর্ষবিন্দুকে আমরা কিউ আর আর দ্বারা কী করলাম, চিহ্নিত করলাম। পিকিউ আর মধ্যবিন্দু হচ্ছে এন আর পিআর এর মধ্যবিন্দু হচ্ছে এম। বন্ধুরা, আমাদের যে তথ্য দেওয়া আছে উদ্দীপকে সেই তথ্য অনুযায়ী আমরা কী করলাম, চিত্র অঙ্কন করে ফেললাম। তোমরা যদি এখানে লিখতে চাও যে লিখতে পারো যে চিত্রে ত্রিভুজ পিকিউ আর এর অ্যাঙ্গেল পি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং পিকিউ ও পিআর এর মধ্যবিন্দু যথাক্রমে এন ও এম। এই চিত্রটা যা সেখানে তুমি এখানে এক্সপ্লেন করেছ। আমাদের ক নাম্বার কমপ্লিট হয়েছে। তোমরা ভালো মার্কস পাওয়ার জন্য তোমরা ঠিক এরকমভাবে অ্যান্সার করবে খাতায়, অর্থাৎ তোমাদের উপস্থাপনাটা যেন খুব সুন্দর হয় এবং খাতাটা যেন স্বচ্ছ থাকে। বন্ধুরা, তাহলে আমরা খ নাম্বারটা এখন আমরা সলিউশন করব। এখানে দেখো প্রমাণ করো যে লেখা আছে পিআর স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার ইকুয়াল টু কিউআর স্কোয়ার। তাহলে আমরা এই খ নাম্বারটা একটু মুছে দিই। বন্ধুরা, আমরা ক নাম্বার কমপ্লিট করেছি, এখন আমরা খ নাম্বারটা কমপ্লিট করব। দেখো আমি যে উপাত্ত দেওয়া আছে উপাত্ত অনুযায়ী আমরা কী করলাম, চিত্রটা অঙ্কন করলাম। চিত্র থেকে প্রমাণ করো যে পিআর স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার ইকুয়াল টু কিউআর স্কোয়ার, অর্থাৎ অত্রিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। আমরা যদি এখানে বিশেষ নির্বাচনটা লিখতে চাই, তাহলে বিশেষ নির্বাচন তোমরা লিখবা যে পিকিউআর ত্রিভুজের পি কোণ 90 ডিগ্রি, প্রমাণ করতে হবে যে পিআর স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার ইকুয়াল টু কি কিউআর স্কোয়ার। আমি আবার বলি, বিশেষ নির্বাচন পিকিউআর ত্রিভুজের পি কোণ 90 ডিগ্রি, প্রমাণ করতে হবে যে কিউআর স্কোয়ার ইকুয়াল টু পিকিউ স্কোয়ার প্লাস পিআর স্কোয়ার। এখন যদি আমি অঙ্কনটা দিই, হ্যাঁ আমরা যদি অঙ্কনটা লিখি, অঙ্কন হচ্ছে আমরা পি বিন্দু হতে কিউআরের উপর আমরা পিএম লম্বটা নিই। দেখতে পারো পি বিন্দু হতে
পি বিন্দু হতে কিউ আর এর উপর পিএম লম্ব টানি। পিএম লম্ব টানি, অথবা তোমরা লিখতে পারো যে পিএম লম্ব কিউ আর আঁকি, তোমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারবা। আমরা এখন প্রমাণটা দেখো করে নেই। প্রমাণ বন্ধুরা, এই প্রমাণটা তোমাদের বইয়ে অনেকভাবে দেওয়া আছে। দেখো আমরা আজকে একটু ব্যতিক্রমভাবে এই পিথাগোরাসের উপপাদ্যটা আমরা প্রমাণ করব। সেটা হচ্ছে ত্রিভুজের অনুপাতের ধর্ম বা সদৃশতার ধর্ম ব্যবহার করে আমরা এই পিথাগোরাসের উপপাদ্যটা আজকে প্রমাণ করব। তাহলে চলো আমরা উপপাদ্যটি প্রমাণ করে নিই। তাহলে লেখো, অনুপাতের ধর্ম ব্যবহার করে, অনুপাতের ধর্ম ব্যবহার করে, অনুপাতের ধর্ম ব্যবহার করে আমরা লিখতে পারি। দেখো, পিকিউআর ত্রিভুজের ত্রিভুজ পিকিউআর ও ত্রিভুজ পিকিউএম, অর্থাৎ আমরা পিকিউআর ত্রিভুজ নিয়েছি এবং পিকিউএম ত্রিভুজ নিয়েছি। এখন দেখো, যেহেতু অনুপাতের ধর্ম ব্যবহার করে আমরা বা সদৃশতার ধর্ম ব্যবহার করে তুমি যাই লিখো, পিকিউআর ত্রিভুজ ও ত্রিভুজ পিকিউএম এর, দেখো পিকিউআর ত্রিভুজের এখানে ভূমি কোনটা হবে? পিকিউআর ত্রিভুজের ভূমি হচ্ছে পিকিউ, পিকিউআর ত্রিভুজের ভূমি হচ্ছে পিকিউ। তাহলে পিএম কিউ ত্রিভুজের ভূমি হচ্ছে কিউএম, কিউএম। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা ত্রিভুজের অলরেডি আমরা ভূমি নিয়েছি। এখন আমরা কি করব? এই দুইটা ত্রিভুজের আমরা ও ত্রিভুজ নেব। দেখো, পি কিউ আর ত্রিভুজের ও ত্রিভুজ হচ্ছে কিউআর, আর পি কিউ এম ত্রিভুজের ও ত্রিভুজ হচ্ছে, তোমরা জানো যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি? ও ত্রিভুজ। তাহলে যদি এটা সমকোণ হয় তাহলে এটার ও ত্রিভুজ হচ্ছে কিউআর, আর যদি পি এম কিউ এর এম কোণ যদি সমকোণ হয় তাহলে পি কিউ হবে ও ত্রিভুজ। তাহলে পি এম কিউ ত্রিভুজের ও ত্রিভুজ হচ্ছে পি কিউ, অর্থাৎ এই যে বড় ত্রিভুজটা আছে সমকোণী সেটার ও ত্রিভুজ, আর এই যে ছোটো ত্রিভুজটা আমরা লিখলাম যে পি কিউ এম, এটার ও ত্রিভুজ হচ্ছে কি? কিউ এম। অর্থাৎ অনুপাত সবসময় ও ত্রিভুজের সাথে ও ত্রিভুজ, লম্বর সাথে লম্ব এবং ভূমির সাথে ভূমির। তাহলে এটা আমরা লিখলাম। দেখো, আমরা যদি আর গুণ করি বা পক্ষান্তর করি তাহলে আমরা লিখতে পারি পি কিউ গুণন পি কিউ মানে পি কিউ স্কোয়ার, কিউ আর ইন্টু কিউ এম। আমরা যদি এটাকে 1 নং সমীকরণ দিই। আবার দেখো, আমরা অলরেডি পি কিউ এম ত্রিভুজ নিয়েছি, এখন আমরা নিব পি আর এম ত্রিভুজ। তাহলে আমরা ঠিক আগের মতোই পি কিউ আর ত্রিভুজ ও পি এম আর ত্রিভুজের ঠিক এই অনুপাতের ধর্ম আমরা ব্যবহার করে এটা সলিউশন করব। দেখো, পি কিউ আর ত্রিভুজের ও ত্রিভুজ হচ্ছে পি কিউ আর ত্রিভুজের ও ত্রিভুজ হচ্ছে কিউআর, আর পি এম আর এই ত্রিভুজের ও ত্রিভুজ হচ্ছে, যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে এটা 90 ডিগ্রি হবে। পি এম আর ত্রিভুজের ও ত্রিভুজ হচ্ছে কি? পি আর। তাহলে কিউআর ও ত্রিভুজ বাই ও ত্রিভুজ। তাহলে দেখো, পি কিউ আর ত্রিভুজের লম্ব হচ্ছে পি আর, পি কিউ আর ত্রিভুজের লম্ব হচ্ছে পি আর, আর পি এম আর ত্রিভুজের লম্ব হচ্ছে কি? এম আর বা আর এম। বন্ধুরা দেখো, লম্বর সাথে অনুপাত লম্ব এবং ও ত্রিভুজের সাথে অনুপাত ও ত্রিভুজ এবং ভূমির সাথে অনুপাত ভূমি। ঠিক এই বিষয়টা তোমরা খুবই গুরুত্ব সহকারে লক্ষ্য করবা। তাহলে আমরা পক্ষান্তর করে নিই বা আর গুণ করে নিই। তাহলে আমরা লিখতে পারি, এখানে যদি আমরা লিখতে পারি পি আর গুণন পি আর মানে পি আর স্কোয়ার, আর কিউ আর ইন্টু আর এম, এটাকে যদি আমরা 2 নং সমীকরণ দিই তাহলে আমরা দেখো, আমরা দুইটা কেন সমীকরণ পেয়েছি, 1 নং সমীকরণ 2 নং সমীকরণ। তাহলে আমরা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করে দিই।
1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ হ্যাঁ হতে পাই দেখো 1 নং সমীকরণ হচ্ছে পি কিউব স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার। 2 নং সমীকরণে 1 নং সমীকরণে যে মানটা আছে সেটা আমি দিয়ে দিই কিউ আর ইন্টু কিউ এম প্লাস দেখো 2 নং সমীকরণে যে পি আর স্কোয়ারের মানটা আছে এটা আমরা লিখে নিই কিউ আর ইন্টু আর এম, কিউ আর ইন্টু আর এম। আমরা দেখো বন্ধুরা এখানে কিউ আর আর কিউ আর দুইটার মধ্যে কিউ আর আছে, তাহলে আমরা কিউ আর কমন নিয়ে নিই, তাহলে কিউ আর ইকুয়াল টু কিউ এম প্লাস আর এম। বন্ধুরা দেখো কিউ এম প্লাস আর এম, কিউ এম প্লাস আর এম অর্থাৎ এখানে টোটালি হবে কি আর কিউ বা কিউ আর। কিউ আর এর মধ্যে কি আছে কিউ এম আছে এবং কি আর এম আছে, তাহলে আমরা লিখতে পারি কিউ আর ইন্টু কিউ এম প্লাস আর এম এর মান হচ্ছে কি কিউ আর। দেখো বন্ধুরা তাহলে কিউ আর ইন্টু কিউ আর মানে হচ্ছে কি কিউ আর স্কোয়ার। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার ইকুয়াল টু কিউ আর স্কোয়ার। আমাদের উদ্দীপকের যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্ন অনুযায়ী আমাদের প্রমাণ হয়ে গেছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রমাণিত। তোমরা অনুপাতের ধর্ম ব্যবহার করে বন্ধুরা খুব সহজেই এরকমভাবে এই পিথাগোরাস উপপাদ্যটা প্রমাণ করতে পারবে। বন্ধুরা আমরা এখন গ নাম্বারটা প্রমাণ করব। গ নাম্বার দেখো দেওয়া আছে পি আর কিউ স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু আর এন স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার। এটা দেখো উদ্দীপকের যে উপাত্ত দেওয়া আছে সেটা হচ্ছে পি কিউ আর ত্রিভুজের পি কোণ 90 ডিগ্রি, পি কিউ এবং পি আর এর মধ্যবিন্দু যথাক্রমে এন ও এম। প্রমাণ করতে হবে যে 5 আর কিউ স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু আর এন স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার। অর্থাৎ এটার বিশেষ নির্বাচন হবে পি কিউ আর ত্রিভুজের পি কিউ পি আর এর মধ্যবিন্দু যথাক্রমে এন ও এম। প্রমাণ করতে হবে যে 5 আর কিউ স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু আর এন স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার। বন্ধুরা এটা খুব মনোযোগ সহকারে তোমরা এটা সলিউশন করবে এবং খুব লক্ষ্য করো আমি কিভাবে এটা সলিউশনটা করে নেই। এটার অঙ্কন হচ্ছে অঙ্কনটা দেখো আমরা আর এন এবং কিউ এম যোগ করি। অঙ্কন আর এন ও কিউ এম যোগ করি প্রমাণটা দেখো বন্ধুরা। প্রমাণে যেহেতু বলা আছে যে পি কিউ এবং পি আর এর মধ্যবিন্দু যথাক্রমে এন ও এম, তাহলে তোমরা বুঝতেই পারছ যে পি কিউ এর মধ্যবিন্দু যদি এন হয় তাহলে পি এন যতটুকু হবে কিউ এন ততটুকুই হবে। সিমিলারলি পি এম যতটুকু হবে আর এম ততটুকুই হবে। লিখো যেহেতু পি কিউ ও পি আর এর মধ্যবিন্দু যথাক্রমে এন ও এম। তোমরা অনেক সময় পি কিউ পি আর এর মধ্যবিন্দু যথাক্রমে অনেক সময় এখানে এম ও এন লিখে ফেলো, এটা হবে না। তার ধারাবাহিকতা তোমরা মেনটেন করতে হবে। পি কিউ মানে হচ্ছে এন, পি আর মানে হচ্ছে কি এম, এই জিনিসটা তোমরা লক্ষ্য রাখবে। দেখো সুতরাং আমরা লিখতে পারি যেহেতু মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু পি কিউকে দুটি ভাগে কি করছে সমান ভাগে বিভক্ত করছে, তাহলে আমরা লিখতে পারি পি এন ইকুয়াল টু কিউ এন। আর আমরা যদি পি কিউরে আমরা যদি ভেঙে ফেলি এরকমভাবে পি কিউ ইকুয়াল টু পি এন প্লাস কিউ এন, তাহলে আমরা যদি পি এন এর মানটা এখানে বসাই দিই, দেখো পি এন প্লাস আমরা কিউ এর জায়গায় যদি আমরা পি এন বসাই মান বসিয়ে দিই, যেহেতু দুটি ভাগে বিভক্ত করছে তাহলে আমরা লিখতে পারি 2
pn। তাহলে আমরা pq ইকুয়াল টু কি লিখতে পারি 2pn। আমরা অনুরূপভাবে আমরা কি লিখতে পারি অনুরূপভাবে আমরা লিখতে পারি pm ইকুয়াল টু rn হওয়ায় আমরা লিখতে পারি pr ইকুয়াল টু 2pm। এখন বন্ধুরা আমরা পি কিউ আর সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে ত্রিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ লেখো যে সুতরাং ত্রিভুজ পি কিউ আর এর কিউ আর স্কয়ার ইকুয়াল টু পি কিউ স্কয়ার প্লাস পি আর স্কয়ার। এটা তোমরা আগেই জেনেছ। আমরা এখন সেটার মানটা বসিয়ে দেবো। দেখো পি কিউ এর মান দেওয়া আছে এখানে এবং কি পি আর এর মানও এখানে দেওয়া আছে। দেখো পি কিউ এর মান হচ্ছে 2pn হোল স্কয়ার প্লাস পি আর এর মান দেওয়া আছে 2pm হোল স্কয়ার। এখন আমরা এটা যদি লিখতে পারি 4pn স্কয়ার প্লাস 4pm স্কয়ার। বন্ধুরা আমরা যদি এখান থেকে আবার শুরু করি, একটা জিনিস লক্ষ্য রাখো, pn স্কয়ার যদি এইটা ত্রিভুজ হয়, PNR যদি ত্রিভুজ হয় তাহলে সেটাও তো সমকোণী ত্রিভুজ হবে। সেই ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি কি rn স্কয়ার ইকুয়াল টু pr স্কয়ার প্লাস pn স্কয়ার। আমরা যেহেতু এখানে pn স্কয়ার দেওয়া আছে তার মানে বাকি দুইটা বাহু তোমাদের বের করতে হবে। তাহলে pn স্কয়ার দেওয়া আছে তার মানে কি বাকি দুইটা বাহু হবে কি rn স্কয়ার থেকে যদি আমরা pr স্কয়ার বিয়োগ করি তাহলে তো আমরা pn স্কয়ার পাবো। অর্থাৎ pn স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কি rn স্কয়ার মাইনাস pr স্কয়ার। তাহলে আমরা লিখে ফেলি দ্যাট ইমপ্লাইজ 4 ইন্টু pn স্কয়ার এর পরিবর্তে লেখা যায় ত্রিভুজ স্কয়ার অর্থাৎ rn স্কয়ার বিয়োগ pr স্কয়ার আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। আবার দেখো pm স্কয়ার যদি আমরা এটাকে আমরা যদি ত্রিভুজ হিসাবে কল্পনা করি তাহলে pm স্কয়ার মানে কি pm স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী pm স্কয়ার ইকুয়াল টু qm স্কয়ার বিয়োগ pq স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু qm স্কয়ার বিয়োগ লিখতে পারি pq স্কয়ার। এটা তোমরা এখানে সাইড নোট দিতে পারো, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সাইড নোট দিতে পারো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বন্ধুরা। তাহলে আমরা এটাকে 4 দ্বারা আমরা গুণ করে দেই 4rn স্কয়ার 4 ইন্টু pr স্কয়ার প্লাস 4qm স্কয়ার মাইনাস 4pq স্কয়ার। তাহলে আমরা 4rn স্কয়ার প্লাস 4qm স্কয়ার মাইনাস আমরা যদি এটা একসাথে রেখে দিই মাইনাস 4pr স্কয়ার মাইনাস 4pq স্কয়ার। বন্ধুরা দেখো 4rn স্কয়ার প্লাস 4qm স্কয়ার আমরা যদি এখানে মাইনাস 1 কমন নেই তাহলে আমাদের কি হয়ে যাবে মাইনাস 4 যদি আমরা কমন রাখি তাহলে হয়ে যাবে pr স্কয়ার প্লাস pq স্কয়ার। বন্ধুরা দেখো তোমরা আগে জেনেছো pr স্কয়ার প্লাস pq স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি qr স্কয়ার। অর্থাৎ 4rn স্কয়ার প্লাস 4qm স্কয়ার মাইনাস 4qr স্কয়ার। তোমরা জেনেছো আমরা এখান থেকে পেয়েছি যে qr স্কয়ার ইকুয়াল টু 4rn স্কয়ার প্লাস 4qm স্কয়ার মাইনাস 4qr স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি সুতরাং qr স্কয়ার ইকুয়াল টু যদি আমরা এইটাকে যদি আমরা সরাসরি নিয়ে আসি মাইনাস 4qr স্কয়ার যদি আমরা এই লেফট হ্যান্ড যদি নিয়ে আসি তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস 4qr স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু আমরা যদি এখান থেকে 4 কমন নিই তাহলে লিখতে পারি আমরা 4rn স্কয়ার প্লাস 4qm স্কয়ার। বন্ধুরা দেখো qr স্কয়ার আর 4টা qr স্কয়ার হচ্ছে কি 5qr স্কয়ার
ইকুয়াল টু 4 ইন্টু RN স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার। দেখো আমাদের সৃজনশীল গ নাম্বারের যে প্রমাণ করতে হবে P5 আর কিউ স্কোয়ার আর ইকুয়াল টু 4 ইন্টু RN স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার, সেটা কি তোমরা এরকমভাবে লিখতে হবে যে 4 কিউ আর স্কোয়ার আর কিউ স্কোয়ার একই কথা, তোমরা যদি এরকম লিখো, সুতরাং 5 আর কিউ স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু RN স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার। প্রমাণিত। বন্ধুরা, তাহলে খুব সতর্কতার সহিত তোমরা এই ধরনের সৃজনশীল যদি পরীক্ষায় আসে বা এসে থাকে, তাহলে তোমরা খুব সতর্কতার সহিত তোমরা এটা অ্যান্সার করবে। এবং মনে রাখবে, জ্যামিতিতে তোমাদের ভালো করতে হলে অনুশীলনের কোনো বিকল্প নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো।